এই মহিলা, কি সমস্যা আপনার? সাব্বির, দাদি তুমি চুপ করো। তুমি ওনাকে বাসায় ঢুকতে দিয়েছো কেন? উনি তোর মা, এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। হ্যাঁ মা, এই মহিলা সেই মা যে তার ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। এই যে আপনি না 2 দিন পর এই বাড়িতে এসে ড্রামা সিরিয়ালের মতো কানাকাটি করবেন না প্লিজ। আপনি চলে যান তো, এই বাড়ি থেকে চলে যান। তোমার এই চাকরি জীবনে যতগুলো জায়গায় ট্রান্সফার হয়েছো তার মধ্যে হৃদয়নগরটা হচ্ছে সবচাইতে ভালো জায়গা। হ্যাঁ বাবা, আমারও খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, 3 মাসের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলও হয়ে গেছে। মা, এই ডাকটা আমার মুখে আর আসে না, কারণ মা শব্দটার ভেতরে যতটুকু ভালোবাসা থাকে তুমি তার একটু রেখে যাওনি আমার জন্য। তাই মা মানে আমার কাছে ঘৃণা, তীব্র ঘৃণা। আই হেট মাই মাদার। লাইফ ইজ পেইনফুল। নো নো নো, লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল। আল্লাহ প্লিজ, তুমি প্রতিটা মানুষের পেইন কমিয়ে দাও, সবার লাইফ বিউটিফুল বানিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। লাইফ ইজ বিউটিফুল, নতুন পাগলের আমদানি। আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। নিচে দেখুন। নিচে কি? পুরনো বালক তো ভেরি ইন্টারেস্টিং। হ্যালো। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বই বিষয়। ও, নতুন বালিকা? জি দাদি। আল্লাহ তোমার ভালো করুক। এই শোনো, আমার নাতি না কারো কথা শোনে না। আমার কেন জানি মনে হচ্ছে তোমার কথা শুনবে। তুমি না ওকে একটু সোজা করো। ঠিক আছে। দুষ্টুটা তো ঘুমাচ্ছে, দাঁড়াও ওকে আমি ডেকে দিচ্ছি। কে? তোর ফোন এসছে, কে ফোন দিছে? স্পেশাল মানুষ দেখ। আরে কে? হ্যালো, কে? এত রাগি রাগি কণ্ঠে কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা। স্ট্রেঞ্জ মেসেঞ্জার। হ্যাঁ, জি, আপনার ওয়েল উইশার। আমি সুকন্যা। আমি সাবির। আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। আপনি কিন্তু সেই প্রথম থেকেই আমার পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করছেন। বিষয়টা আমি একটা ইন্টারেস্টিং গেম হিসেবে নিয়েছিলাম।